পাতলা পায়খানা এবং তার শরীরে ব্যথা। এগুলো হয়েছে ১৫ দিন থেকে হয়েছে। হুম? ১৫ দিন থেকে হয়েছে। ১ মাস আগে সে প্রসব করেছে একটা সন্তান। আর ১৫ দিন থেকে তার এই সমস্যাগুলো হয়েছে। তারপরে সে বলল যে মানে নিজেকে ভীষণ দুর্বল অনুভব হয়। আমি ভীষণ দুর্বল অনুভব করি। আমি বিছানায় শুয়ে থাকতে চাই না। আমি বিছানায় একদমই শুয়ে থাকতে চাই না। তো আমি কাজকর্ম করতে পারছি না কারণ হচ্ছে আমার গায়ে একটুও শক্তি নেই। একদম শক্তি নেই। তো শক্তি না থাকার জন্য আমি কাজকর্ম করতে পারছি না। কারোর সঙ্গে কথা বলতে আমার ভালো লাগছে না। ছোট্ট, ছোট ছোট্ট, ছোট বিষয় নিয়ে আমি খুব বিরক্ত হয়ে যাচ্ছি। তো ডাক্তার তখন তাকে বলল যে, "যেহেতু আপনি সদ্য ১ মাস আগে বাচ্চা প্রসব করেছেন, তাহলে এখন আপনি কেন রেস্ট নিচ্ছেন না? বিশ্রাম নিচ্ছেন না?" তা রোগী তখন বলছে, "আমি 100% ফিট থাকতে চাই ডাক্তারবাবু। আমি চাই নিজেকে 100% ফিট রাখতে। যাতে অন্য কারোর উপরে নির্ভর হতে না হয়। যাতে আমাকে অন্য কারোর উপরে অন্যদের উপর নির্ভরশীল হতে না হয়।" এই কথা বলেই সে কান্নাকাটি শুরু করে দিল। কেঁদে ফেলল। তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে, "আপনি কাঁদছেন কেন?" "না, না কিছু নয়। না, না কিছু নয়।" "কি হয়েছে? দয়া করে বলুন। কি হয়েছে? কেন কাঁদছেন? দয়া করে বলুন।" "ডাক্তারবাবু আমি আমার সমস্ত কাজকর্মগুলো আমি করতে চাই। আমার সমস্ত কাজকর্মগুলো আমি নিজেই করতে চাই। কিন্তু আমার যা অবস্থা আমি করতে পারছি না। আমার শরীর এত দুর্বল মনে হচ্ছে আমার শরীরে একটুও শক্তি আর অবশিষ্ট নেই। আমি আর পারছি না কাজ করতে। কিন্তু আমি কাজ করতে চাই। আমি কাউরির উপর নির্ভরশীল হতে চাই না। আর কিছু? না। আর কোন সমস্যা নেই? তো আপনি কেন কাজ করতে চান বলুন তো? সদ্য ১ মাস আগে আপনার প্রসব হয়েছে। আপনি এখন ভীষণ দুর্বল। আপনার এখন রেস্ট নেওয়া উচিত। কিন্তু আপনি ফিট থাকতে চাচ্ছেন, কাজ করতে চাইছেন কেন? ডাক্তারবাবু সংসারের এই কাজকর্মগুলো করতে হয় বলে আমার শাশুড়ি খিসখিস, খিসখিস করে আর উল্টোপাল্টা বলে। এসব আমার সহ্য হয় না। আচ্ছা ঠিক আছে। এই ছিল কেস। কি ওষুধ মনে হচ্ছে?
স্যার লাস্টে কি কথা বললেন? শাশুড়ি কি কথা বললেন? স্যার কথা বুঝতে পারছি না স্যার। সংসারের কাজকর্মগুলো করতে হচ্ছে বলে আমার শাশুড়ি খিসখিস খিসখিস করে, মানে বিড় 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 করে কিছু বলে, হ্যাঁ, খিসখিস খিসখিস করে আর উল্টো পাল্টা বলে। আমার এসব সহ্য হয় না ডাক্তার বাবু। এই জন্য আমি আমার কাজ আমিই করতে চাই। এইখানে আরেকটু আগিয়ে গেলে আপনারা মেডিসিনটা বলে দেবেন। এইখানে আপনাদের প্রশ্ন থাকবে, তো শাশুড়ি যখন খিসখিস খিসখিস করে আর উল্টো পাল্টা বলে, আপনার তো সহ্য হয় না, তাহলে আপনি কি করেন? এটা একটা প্রশ্ন থাকবে না? আপনি তখন কি করেন? এই কি করেন বলতে এটাই যে সে নিজেকে কিভাবে ম্যানেজ করছে, তাহলে আপনি তখন কি করেন? এই প্রশ্নের উত্তরে রোগীটা বলেন যে আমি কিছু বলতে পারি না, কিন্তু আমার ভীষণ রাগ হয়, আমার ভিতরে ভিতরে প্রচুর রাগ হয়, কিন্তু আমি কিছু বলতে পারি না। ব্যাস। ব্যাস এখন মেডিসিন হয়ে গেছে। আমি ওইখানে থামিয়ে দিলাম কেন? যে আপনারা প্রশ্ন করতে শিখুন, ডাক্তারকে এই রোগীর সঙ্গে প্রশ্ন করা শিখতে হবে। এই জন্য আমি এইভাবে করে করে বিভিন্ন রকম ভাবে তৈরি করার চেষ্টা করছি। সুন্দর পয়েন্ট স্যার। এবার এবার কি মেডিসিন আসলো? এখন তো স্যার স্টাফিসি আসবে। হ্যাঁ, বলুন বলুন ডাক্তার নুরুন নাহার, বলুন। আনমিউট হয়েছে কিন্তু আপনার কোনো কথা আসলো না। বলুন কি মেডিসিন ডাক্তার নুরুন নাহার? আবার মিউট করে দিচ্ছি, কনফিডেন্টের অভাব। ওয়ান্ট অফ কনফিডেন্ট। বলুন আর কেউ? স্যার হ্যাঁ বলুন। বুঝতে পারেনি, একটু বলুন পরিষ্কার করে। বললাম যে পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম, বাহ, সুন্দর। মেডিসিন গুলো এত কাছাকাছি, এত কাছাকাছি, সত্যি সাংঘাতিক ভাবে কাছাকাছি। আপনি তো খারাপ ইগনেশিয়ারও তো কাছাকাছি স্যার, ইগনেশিয়ার মতো মনে হয়। ইগনিশিয়া হলে এত তাড়াতাড়ি শাশুড়ির বদনাম করবে নাকি? সে তো বটে। এত তাড়াতাড়ি করবে না, এত তাড়াতাড়ি করবে না, এই জন্য ইগনিশিয়া নয়। কিন্তু পেট্রোলিয়ামটা খুব যুক্তিযুক্ত। কেসটা যদিও পেট্রোলিয়াম নয়, কিন্তু পেট্রোলিয়ামটা খুব যুক্তিযুক্ত আনসার। এইখানে
আমরা জিনিসটাকে একটু ক্লিয়ার করি। স্যার এখানে ব্রুমিয়ামের কিন্তু একটা শেড আছে এখানে ছোট্ট। আ আ স্যার ব্রুমিয়ামের একটা শেড এখানে আছে স্যার। ব্রোমিয়ামের কোন সেটটা গো? ব্রুমিয়ামের রোগীরা তো স্যার অন্যের কোটা সহ্য করতে পারে না স্যার, এবং নিজের কাজগুলো নিজেই করে অনেক পরিশ্রম করে, হ্যাঁ হ্যাঁ এবং তার কাজের জন্য যাতে কাজগুলো যাতে করতে পারে তার একটু সুস্থ, এই জন্য একটু তাড়াহুড়া আছে সুস্থতার জন্য আর কি। হুম হুম ব্রোমিয়ামের মূল যেটা অ্যাডাপ্টেশন, এটা ল্যামেন্টিং হর্স, এটা থাকবেই। একদম রাইট, এটা হচ্ছে ওর অ্যাডাপ্টেশন, ল্যামেন্টিং হোর্স। আর হচ্ছে ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফার্স্ট, দুটা আর রুব্রিক হচ্ছে স্যার মূলত, ল্যামেন্টিং হোর্স। একটার সাথে আরেকটা অ্যাডাপ্টেশন যুক্ত, কিন্তু এইটা দুটো রুব্রিক। একদম, এটা হচ্ছে ওদের অ্যাডাপ্টেশন। এই অ্যাডাপ্টেশন যেখানে দেখবেন যে রুগী বারবার বারবার বলছে, বারবার বলছে কিরকম করে, একটু মানে রুড়ো টোন, শান্তভাবে নয়, শান্তভাবে নয়, ভদ্রভাবে নয়, তার টোনটা আপনার কাছে ভালো লাগছে না, মানে টোনটা মধুর নয়, সুন্দর নয়, মনোরম নয়, স্নিগ্ধ নয়, এইরকম একটা রুড়ো টোনে সে বারবার আপনাকে এটা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। আর এরকম যদি কাউকে বারবার বলে, বিশেষ করে ডাক্তার হচ্ছে শেষ সম্বল রুগীদের কাছে, তো সেখানে যদি বারবার রুগীরা বলে, তখন ডাক্তার একটু চাপে পড়ে যান সাধারণত, ডাক্তার ভীষণভাবে সাধারণত চাপে পড়ে যান এই জায়গাগুলোতে। ওটা হচ্ছে ব্রোমিয়াম। আচ্ছা, পেট্রোলিয়ামের জায়গাটা একটু দেখি। আমার অনেক দিন পেট্রোলিয়ামকে দেখা হয়নি, বহুদিনই পেট্রোলিয়ামকে পড়া হয়নি। আর পেট্রোলিয়ামের কোর জায়গাটা একটু দেখে নিই। পেট্রোলিয়ামটা অত্যন্ত যুক্তিযুক্ত হয়েছে। পেট্রোলিয়ামকে আলাদাভাবে সুস্থ অসুস্থ অবস্থাগুলোকে তৈরি করা নেই, যার জন্যে পুরো মেডিসিনটা না পড়লে এখন ক্লিয়ার হবে না। মানে এমনি পেট্রোলিয়ামটা আমি সবটাই বুঝি, সবটাই জানি, কিন্তু এর মূল পার্থক্য যে জায়গাটা, সেইটা আমাকে বোঝাতে গেলে এটা আরেকবার দেখে নিতে হবে পুরোটা, তবেই মূল পার্থক্যটা বলতে পারবো। তো ওই কেসটা বলি। ওই কেসটা ব্যাপারটা কি হলো, ব্যাপারটা হচ্ছে ওর সব থেকে বড় সমস্যা কোন জায়গায়, সব থেকে বড় সমস্যাটা হচ্ছে ও শাশুড়ি উল্টো পাল্টা বলে, শাশুড়ি উল্টো পাল্টা বলে, সেটা ওর সহ্য হয় না। তো সহ্য না হলে কি হয়, তখন তখন ওর খুব রাগ হয়। রাগ হলে কি হয়, সেটাকে সে প্রকাশ না করে চেপে রাখে। তো এই বলাটা ওর ভালো লাগে না, বলাটা ওর সহ্য হয় না। তো ওর কাজ যদি ও নিজে করতে পারে, তাহলে আর তাকে অন্যজনের কথা শুনতে হবে না। তো অন্যজনের কথা, অন্যজনের কথা মানে অন্যজনের মন্তব্য,
অন্যজনের ক্রিটিসিজম মানে নেগেটিভ কথাবার্তা বলা, নেগেটিভ সমালোচনা করা, ক্রিটিসিজম, অন্যজনের মন্তব্য, এই বিষয়গুলো ওর একদমই সহ্য হয় না। তার জন্য ও ওর ওই খারাপ পরিস্থিতি থেকে বার হয়ে আসার বহুত চেষ্টা করছে, প্রচুর চেষ্টা করছে, কিন্তু সে বার হয়ে আসতে পারছে না। তখন ও ভেঙে পড়ছে, তখন ও ভেঙে পড়ছে, তখন ও ভেঙে পড়ছে। তখন ও ভেঙে পড়ছে। এটা হলো মূলত বিষয়টা তো ওর উপরে মন্তব্য সে মানে শুনতে পারতেছে না, মানে এটা তার মানে কষ্ট দিচ্ছে, এটা তো স্যার মূল বিষয়, কোন পয়েন্টটা হ্যাঁ সে হ্যাঁ হ্যাঁ পাইতেছে। হ্যাঁ, ঠিক 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 ঠিক, আর ওইটাই হচ্ছে ওর কাছে কষ্টকর অবস্থা। আর প্রকাশ করতে পারছে না, তার প্রকাশ্যে করতে পারতেছে না হলো কাওয়ার্ডাইস একদম, অথবা আর কিন্তু রাগ হচ্ছে, ঠিক, কাওয়ার্ডিস, আর একদম হলো ঠিক, অ্যাঙ্গারটা এটা কাওয়ার্ডিস। অ্যাঙ্গারটা সে সাপ্রেস করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, বিষয়টা এটা তো স্যার সব এটাই। জায়গাতে পাবো আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, এইটা আমরা সব জায়গাতে পাবো, সব জায়গাতে। আমি কতগুলো উদাহরণ দিয়ে আজকে স্ট্যাফিসেগ্রিয়ার এই জায়গাটাকে আমরা ক্লিয়ার করব। এই কেসটা হচ্ছে স্ট্যাফিসেগ্রিয়া। স্ট্যাফিসেগ্রিয়ার বিরোধী শক্তির সঙ্গে নিজেকে কিভাবে ম্যানেজ করে, মানে প্রতিকূল পরিস্থিতি বা বিরোধী শক্তির সাথে নিজেকে ও কিভাবে ম্যানেজ করে, নিজেকে ও এইভাবেই ম্যানেজ করে যে ও ওর অন্যের মতামত, মন্তব্য সহ্য করা ওর কাছে খুব কঠিন। এটাই হচ্ছে স্ট্যাফিসেগ্রিয়ার মানে কিং পিন, একেবারে কিং পিন। তো অন্যের মন্তব্য সহ্য করতে না পারলে সে কি করে, অন্যের মন্তব্যে তার কি হয়, অন্যের মন্তব্যে তার খুব রাগ হয়, অন্যের মন্তব্যে প্রচুর রাগ হয়। রাগ হলে কি হয়, রাগ হলে ওর ওই রাগটাকে মানে ওটা ঠিক নয়, ওই রকম মন্তব্য করা ঠিক নয়, মানে ইনজাস্টিস ফিল করে, অন্যের মন্তব্যকে ইনজাস্টিস ফিল করে। ইনজাস্টিস ফিল করার কারণে তার ভিতরে প্রচুর রাগ হয়। এই প্রচুর রাগ হলেও সে কাওয়ার্ডিসের কারণে রাগটাকে প্রকাশ করতে পারে না, সাপ্রেস্ট করে। কাওয়ার্ডিসের কারণে সে সাপ্রেস্ট করলো বটে, কিন্তু তার প্রধান বাধাটা কি, তার নিজের রাগকে প্রকাশ করতে বাধা দেওয়ার প্রধান বিষয়টা কি, রাগকে প্রকাশ হতে বাধা দেওয়ার প্রধান বিষয়টা হচ্ছে, সেটাও ওপিনিয়ন। যদি আমি রাগ প্রকাশ করি, এটা ঝগড়া তো করি, ডিগনিফাইড হইতে পারে স্যার, কিরকম করে? কেন ও তো ডিগনিফাইড পারসন আছে, সে কারণে ডিগনিফাইড তো হয়তো পার্সন হোক, হুম, ডিগনিফাইড পারসনের কারণে তো হয়তো সে রাগ না দেখাইতে পারে। সমস্যাটা কি? ডিভাইড পার্সন ঠিক আছে, কিন্তু ডি- কিন্তু ডিভাইড পার্সন ঠিক আছে, কিন্তু সে অন্যায় প্রতিবাদ করবে না। তার শাশুড়ি হয়তো তাকে ডিগনিফাইড মানে কোনো কারণ ছাড়া গালাগালি করবে, তো সে তো অন্যায় প্রতিবাদ করবে। ডিগনিফাইড ডিভাইড হলেও তো পার্সন সে অন্যায় অন্যায়ের প্রতিবাদ করতে পারে, ঠিক, ডিগনিফাইড হলেও তো সে অন্যায়ের প্রতিবাদ করতে পারে, কিন্তু সে অন্যায়ের প্রতিবাদ করছে না কেন? সে কখনো আবার প্রতিবাদ স্যার ওই যে ওপিনিয়ন। করে কিন্তু ভালোবাসার এখানে মাধ্যমে করে, এখানে কখনো প্রতিবাদ করে কিন্তু সে দেখা যাচ্ছে কি ও মানে অশ্লীল বাক্য ব্যবহার না করে ভদ্র ভাষায় সে না, এটা প্রতিবাদ করে।
যাই হোক স্যার, এটা কিং পিন ওইটাই, সে প্রতিবাদ করতে পারে না, ভিতরে ভিতরে জ্বলতে থাকে। হ্যাঁ, কিন্তু কেন কেন সে প্রতিবাদ করতে পারে না? কেন Cowardice, প্রতিবাদ করতে মান পারে না? সম্মান। কাওয়ার্ডিস। এক এই হচ্ছে মান সম্মান, কাওয়ার্ডিস তো দুই হচ্ছে বটেই, cowardice। কিন্তু কাওয়ার্ডিসটা কেন হচ্ছে? ওই যে মান এই সম্মানের ভয়, কি কাওয়ার্ডিসটা বলবে মানুষ। হ্যাঁ, কিং পিনটা এটা নয়, কিং পিনটা এটা নয়। আমি আপনাকে আরো ক্লিয়ার করে দিচ্ছি, কিং পিন হচ্ছে ওপিনিয়ন। কিং পিন হচ্ছে ওপিনিয়ন। শাশুড়ির সঙ্গে যদি তর্ক করে, প্রতিবাদ করে, মুখোমুখি করে, তাহলে লোকে কি বলবে? লোকে তো আবার খারাপ জিনিস বলবে, অর্থাৎ নিজের জন্য খারাপ জিনিসকে নিজেই আমন্ত্রণ করছে, নিজের জন্য খারাপ জিনিসকে নিজেই আমন্ত্রণ করছে। তা নিজের জন্য খারাপ জিনিসকে স্ট্যাফেসিগ্রিয়া কখন নিজে আমন্ত্রণ করবে না? সাধারণত করবে না। তো এই ওপিনিয়নকে তার এত ভয় কেন? ওপিনিয়নকে তার এত ভয় কেন? এইবার আসছে ডিগনিফাইড, এইবার এলো ডিগনিফাইড। কারণ সে নিজেকে ডিগনিফাইড পারসন মনে করে, অন্যের ওপিনিয়নে তার ডিগনিটি লো হয়ে যাচ্ছে, অন্যের ওপিনিয়নে তার ডিগনিটি নিচে নেমে যাচ্ছে। এই ডিগনিটিকে বাঁচানোর জন্য, শুধু ডিগনিটিকে বাঁচানোর জন্য সে সবকিছুকে ডিনায়াল করছে, সেলফ ডিনায়াল, সবকিছুকে ডিনায়াল করছে, সবকিছুকে ত্যাগ করছে শুধু ডিগনিটিকে বাঁচানোর জন্য। তো তার ডিগনিটিতে সব থেকে বেশি কি এফেক্টেড হয়? তার ডিগনিটিতে সব থেকে বেশি এফেক্টেড হয় দুটো জিনিস, একটা হচ্ছে ওপিনিয়ন, আর একটা হচ্ছে ক্রিটিসিজম। একটা হচ্ছে ওপিনিয়ন আর একটা হচ্ছে ক্রিটিসিজম। এই ক্রিটিসিজম আর ওপিনিয়ন, এই দুটো জিনিস ওর ডিগনিটিকে সব থেকে বেশি আঘাত করে। ও এটাকে কোনোভাবে বরদাস্ত করতে পারে না। এই জন্য সামনের ব্যক্তি তাকে যতই দুঃখ কষ্ট বেদনা দিক না কেন, এটা তাকে সহ্য করতে হচ্ছে। প্লাস তার ভিতরে ইনজাস্টিস ফিলের কারণে রাগ হচ্ছে, সে রাগটাকেও তাকে দমন করতে হচ্ছে। এই সব কিছুকে দমন করে সে তার ডিগনিটিকে বাঁচিয়ে রাখছে। ডিগনিটি হলো তার